বলেছে বার্ষিক 6% হারে সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। মানে সাপোজ ধরো আমি 100 টাকা রাখলাম ব্যাংকে, কয়েক বছর পর সেটা 200 টাকা হয়ে গেল, তাহলে ইন্টারেস্ট কত দিচ্ছে? এটা 200 টাকা যখন হচ্ছে তার মধ্যে এর মধ্যে আমার আসল টাকাটাও আছে প্লাস সুদটাও তো আছে, আসলও আছে প্লাস সুদও আছে, তাহলে ইন্টারেস্ট কত? 200 থেকে 100 বিয়োগ করলাম আর সুদ পেয়ে যাবো। সেম কিছু 100 টাকা রাখলাম, 3 বছর পর সেটা 2 বছর পর সেটা 300 টাকা হলো, তাহলে আমার সুদটা কত দিচ্ছে? এর মধ্যে আমার 100 টাকা তো ঢুকে আছে প্লাস আসলটাও আছে, মানে 3 গুণ হচ্ছে। তার মানে এটা আমার 100 যদি বিয়োগ দিই তাহলে সুদটা পাবো, মানে 200 টাকা আমার সুদ হচ্ছে। তো এখানে বলেছে, আমি তো এখানে জানি না কত টাকা রেখেছি, তো আমি সেক্ষেত্রে আমি এখানে পি ধরবো। তো পি যদি আমি রাখি, পি তাহলে হচ্ছে পি আর টি বাই 100, কয়েক বছর পর দ্বিগুণ হচ্ছে মানে 2p হচ্ছে। এবার সুদটা আমি কি করে পাবো? এসআই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু এসআই বার হয়, সুদ আসল বার হয় না। তো এসআই কি করে পাবো? পি বাদ দেবো, তাহলে হচ্ছে পি আর টি বাই 100, এই 2p থেকে একটা পি চলে গেলে কি পড়ে থাকে? পি ধরে পড়ে থাকে, তাহলে পি আর টি এখানে 100p হয়ে গেল, নিচে ছিল 100p হয়ে গেল। আর বলেছে 6% পি, আর হচ্ছে 6% 6t, সরি হ্যাঁ টি জানি না আমরা, বাই হচ্ছে 100p। তো পি এখানে ছিল, নিচে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে পি টি বাই পি, এখানে 6 ছিল 100 নিচে চলে যাবে, ভাগ হবে, তাহলে পিপি কেটে গেল, টি ইজ ইকুয়াল টু 100/6 মানে হচ্ছে 2 যদি কেটে 50, এটা যদি কাটে হচ্ছে 3, তাহলে 16+2=3 বছর, 16+2=3 বছরে আমার দ্বিগুণ টাকা হবে, 16+2=3 বছরে আমার দ্বিগুণ টাকা হবে। নেক্সট এরকম টাইপের আর একটা দেখবো, বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে 4 গুণ হবে।